মানে যেটা এখন দেখা যাচ্ছে আদালতে, একদিকে যেমন মামলা হচ্ছে শত শত, অন্যদিকে মামলার খালাসও হচ্ছে অনেক। সেটা শত শত না, খালাস 6 জনের দুদকের মামলাই না, হ্যাঁ বিএনপির 6 জন। সো আপনি দেখেন এখন 150 জন প্রভাবশালীর বিরুদ্ধে মামলা। ও আচ্ছা, বিএনপির কয়েকজনের খালাস আরেকটা হেডলাইনে ছিল, এই কানেক্টেড উইথ দুদক, তাই না? তো দুদক একই দিনে যখন বলতেছে তারা 150 জনের বিরুদ্ধে, প্রভাবশালীদের বিরুদ্ধে মামলা করতেছে, সেই সময় আরো 6 জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার। তো এই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহ আর কি, মানে যে দুদকের কাজকর্ম তারা স্বাধীনভাবে করতে পারে কিনা, করতে চায় কিনা, করার ক্ষেত্রে কি কি বাধা আছে, এগুলো তো আমরা জানি না, ওনারা বলেন না। ওনারা বলেন যে ওনারা স্বাধীনভাবে কাজ করছেন। যেমন এর আগে যখন তারা প্রেস ইন্টারভিউ দিতেন, তখন তো প্রেস থেকে অনেকভাবে জিজ্ঞাসা করা হতো কোনো চাপ আছে কিনা। ধরেন যে পদ্মা সেতু নিয়ে যখন করলো, তখন বলেছে না যে কোনো চাপ নেই, তারা খুঁজে পান নেই কোনো দুর্নীতি হয়েছে, সুতরাং তারা দায় মুক্তি দিয়েছেন। তা এখন এই যে দুদক যেভাবে কাজ করে, তো হতে পারে প্রভাবশালীদের বিরুদ্ধে মামলা থাকলে অনেক সময় ভুল মামলা হতে পারে, ভুল অভিযোগ হতে পারে, ভুল প্রেস রিলিজ থেকে মামলা হতে পারে, ভুল তথ্য থেকে মামলা হতে পারে, যে প্রভাবশালী যে মামলা থেকে বাদ যাবেন না এরকম না। কিন্তু একই দিনে যখন একই ঘটনা ঘটে, কেউ বাদ পড়ে যান প্রভাবশালী, আর কোনো প্রভাবশালী যুক্ত হয় রাজনৈতিক পট পরিবর্তনের কারণে, তখন এটা একটা কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু দুদককে করতে হবে, আপনারা করবেন, আমি নাগরিক হিসেবে করছি, এবং দুদককে এটার অ্যান্সার দিতে হবে যে তারা এর আগে করতে পারেন নাই, তো কিসের জন্য দুদকে ছিলেন, দুদকে থাকতেন না। এখন যদি বলেন যে না আমাদের হাত পা বাঁধা ছিল, হাত পা বাঁধা থাকার তো কথা না, আইন সংবিধান তাদেরকে সেই সুরক্ষা দিয়েছিল। আবার উল্টাভাবে যদি এখন তারা কোনো প্রভাবশালীকে ছেড়েও দেন, তাহলেও প্রশ্ন করতে হবে আপনারা এখন ছাড়ছেন কেন, তাহলে এতদিন কেন ঝুলালেন। আপনি দুদকের এক একটা মামলা 1 বছর 2 বছর 5 বছর 10 বছর 12 বছর চলে, এবং যার বিরুদ্ধে অভিযোগ হয় তার যে কি ভোগান্তি হয়, এটা আমরা এখানে বসে থাকলে চিন্তাও করতে পারবো না। একজনের নামে একজন কর্মচারী, গণকর্মচারী, বা একজন ক্ষমতাশালী কর্মচারী, বা একজন রাজনীতিবিদ, যাদেরই নামে মামলা হয়, বা একজন ব্যবসায়ী যাদেরই নামে মামলা হয়, এটা কোনো টাইম লিমিট তো নাই। মামলা চলে, এইটা চায়, ওই কাগজ চায়, সেই কাগজ চায়, তদন্ত হয়, তদন্ত কর্মকর্তা বদল হয়, তারপরে দুদক কমিশনে যায়, কমিশন থেকে আবার কোয়েরি হয়। তো একটা মানুষ যদি দুদকের কোনো মামলা করে, যে পুলিশের 36 গাড়ির মতো আর কি, দুদক একটা প্রতিষ্ঠান হবে, একজন মানুষের বিরুদ্ধে যখনই কোনো অভিযোগ যায়, বা যে অভিযোগ নিয়ে তারা তদন্ত করেন, তখন কিন্তু একটা মানুষ নানান কারণে ভীষণ অসুবিধা, এবং তার মান সম্মান ইমেজ সমস্ত নষ্ট হয়ে যায়, টাকা পয়সা, ইয়াতে যাওয়া, কোর্টে যায়, কোর্টের বারান্দায় ঘোরা, বিশাল একটা ব্যাপার। আমার মনে হয় যে দুদককে যে শক্তিশালী করা হয়েছে, এনাফ ক্ষমতা কিন্তু তাদের আছে, তাদের এনাফ আইনগত ভিত্তি তাদের আছে।